আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। যারা সিঙ্গারা প্রেমী আছেন তাদের জন্য খুবই মজাদার একটা ভিন্ন স্বাদের সিঙ্গারার রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো ফুলকপির সিঙ্গারা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্রথমেই পুর তৈরি করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি কিছু বাদাম ভেজে নিব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ বাদাম ভালো করে ছিলে নিয়েছি। চাইলে লাল খোসা সহ বাদামটা রাখতে পারেন। বাদামগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিয়েছি। এখন বাদামগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফুলকপি আর ফুলকপিগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা ফুলকপির অর্ধেকটা পরিমাণ আমি নিয়েছি। চুলার আঁচটাকে হাইতে রেখে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে যাতে করে ফুলকপি থেকে পানি ওঠে, ফুলকপিটা খুব বেশি নরম হয়ে না যায়। ফুলকপিগুলো ভাজার পর যখন এরকম লালচে হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলোকেও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজগুলো খুব বেশি বেরেস্তা টাইপ করার দরকার নেই। যখন হাফ ভাজা হয়ে যাবে মানে আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন কুচি। আদা এবং রসুন আমি গ্রেটারে কুচি করে নিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ আলুগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই পুরটা শুধুমাত্র ফুলকপি দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু তৈরি করতে পারেন যদি আলুর সিঙ্গারা তৈরি করতে চান। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই ভাজা হতে হতে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে আমি নেড়েচেড়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লালচে হয়ে আসছে। আলুগুলো লালচে হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে চাপ দিতে আলুগুলো ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে সামান্য একটু লবণ। যেহেতু আলু ভাজার সময়ও আমি লবণ দিয়েছি তাই লবণটা এ পর্যায়ে বুঝে দিতে হবে। মশলা সহ সব কিছু একসাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। এবারে আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এটা দিয়ে আলুগুলোকে আমি কিছুক্ষণ কুক করে নিব, এতে করে এই পুরটা একটু মাখা মাখা টাইপ হবে। এরই মধ্যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর পুরটাও অনেকটাই মাখা মাখা টাইপ হয়ে গেছে নরম হয়ে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের পুরটা কিন্তু একদম কুক হয়ে গেছে। নামানোর আগে এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি এবং একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করব বিধায় আমি আগে লাল মরিচের গুঁড়াটা কম করে দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমাদের সিঙ্গারার পুর একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। অন্যদিকে সিঙ্গারার ডো তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, সেই সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সিঙ্গারার ডো তৈরি করার সময় তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, এতে করে সিঙ্গারা অনেক বেশি মুচমুচে আর খাস্তা টাইপ হবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, বিশেষ করে ময়দার সাথে তেলটা যাতে খুব ভালো করে মিশে যায়। এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নিব। সিঙ্গারার ডোটা কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারা ক্রিস্পি হবে না। আর ডোটা অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে। খুব ভালো করে মথে নিয়ে এখানে টাইট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মথে নিব। ভালো করে কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার এর থেকে অল্প অল্প পরিমাণের ডো নিয়ে আমি সিঙ্গারা তৈরি করে নিব।
আমি অল্প করে নিয়েছি যাতে করে দুইটা সিঙ্গারা তৈরি করা যায়। তো প্রথমে আমি একটা রুটি বেলে নিব। সাধারণত আমরা নর্মালি যেভাবে রুটি বেলি ঠিক সেরকম পুরুত্বের একটা রুটি বেলতে হবে। একটু লম্বাটে করে রুটিটা বেলতে হবে। তারপর রুটিটাকে এভাবে মাঝ বরাবর দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগের এক সাইড থেকে এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে ভালো করে সিল হতে পারে বা পরবর্তীতে জোড়াটা খুলে না যায়। ঠিক এভাবে একটা ভাঁজ দিয়েছি। সাধারণত সিঙ্গারা তৈরি করা আমরা কম বেশি সবাই জানি। এবার মাঝখানে এভাবে করে আমি ফুলকপি আলুর পুরটা দিয়ে দিয়েছি। তারপর সাইড থেকে এভাবে করে আবারও পানি লাগিয়ে নিচ্ছি আর এভাবে করে আবারও সিল করে দিচ্ছি। তারপর সিঙ্গারার পারফেক্ট একটা শেপ আনার জন্য আমি এভাবে সাইড থেকে আবারও পানি লাগিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। আসলে সিঙ্গারার ভাঁজ অনেক রকমের দেয়া যায়, তবে এখানে একটা সিস্টেমে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যদি পেজটি ফলো না করে থাকেন অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। আর রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলো সিঙ্গারা একইভাবে তৈরি করে নেয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। এর জন্য চুলায় প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। আর তেলটা আমি খুব বেশি গরম করিনি। যখনই তেলটা হাফ গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এই সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম লোতে রেখেছি। প্রথমেই তেলটা খুব বেশি গরম করে ফেললে সিঙ্গারার গায়ে ফোস্কার মতো পড়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। সিঙ্গারার গায়ে স্মুথ একটা লুকস আনতে অবশ্যই কম গরম তেলে সিঙ্গারাগুলো ছাড়তে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। এতে করে সিঙ্গারাগুলো একদম পারফেক্টলি মুচমুচে হবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।